প্রতিদিন খেয়েছে এমন। ও আমি তো করি। এই অফিসের মেলা কাজ আমি করি। এই আমার স্যার প্রতিদিন আসবে, বসবে, এই সিগনেচার মেরে টাকা পয়সা নিয়ে চলে যাবে। মাস শেষে বেতন ফেরায় আর আমার বেতন বাকি। আমি আছি কুটুমপুর, আসবো। হ্যাঁ দেরি হবে। সময় মনে হয় মেলা বাকি। স্যার আজকে কোনো খবর নাই। এই বেড়া জ্বালা বাঁচি না পারে না। ফজরের সময় অফিসে চলে আসে। স্যার যাতে আসে না, একটু দেখি স্যারের চেয়ারটা থেকে বসবো। এই প্রতিদিন বুঝছেন, প্রতিদিন স্যার আসে, এই চেয়ারে বসে আর ঘুমায়। কি জানি আছে এই চেয়ারে। সময় যাতে আছে, একটু প্যারাই মেরে দেখবো নাকি। নরম নরম। এই জন্য তো বলি আমার স্যার কেন প্রতিদিন আসে, বসে। আর ওরে বাবা রে বাবা, কি সুন্দর করে ঘুমাই। আমি কিন্তু কথা কাজে এখানে কোনো ঘোষ চলবে না, কিছু চলবে না। আমার এখানে ইন্টারভিউ দিয়ে টিকতে হবে, তারপর মনে করেন যে চাকরি হবে। না না না, মন্ত্রী সুপারিশ মানি না না, কোনো আওয়াজ আসে কিসের? আচ্ছা ঠিক আছে, রাখলাম। আমার অফিসের পিয়ন আবেদ আলী আমার চেয়ারে, আমার অফিসে এসে আমার চেয়ারে বসে ঘুমাইতেছে। হ্যাঁ, তোর চাকরি আমি খাইতেছি। আবেদ আলী, বাংতি নাই, বাংতি নাই। আবেদ আলী স্যার এখনো আসে নাই। আবেদ আলী, আসসালামু আলাইকুম স্যার। তুই আমার চেয়ারে বসে ঘুমাইতেছস? না স্যার, স্যার ওই ইউটিউব দেখে দেখে একটা নতুন মশা শিখেছি স্যার। ও চেয়ার মুছতেছিলি? স্যার দেখাবো আপনাকে একবার। কিভাবে? এই যে টোটাল 3 স্টেপ। প্রথম স্টেপে এভাবে দাও, দ্বিতীয় স্টেপ বসো, 3 স্টেপে নাড়া দাও, এরপর উড়ে যাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আবেদ আলী, আজকে তো আমাদের অফিসে মনে করছে একটা ইন্টারভিউ আছে। কিছু ক্যান্ডিডেট আসার কথা। ক্যান্ডিডেট আসছে? অনেক স্যার আসছে। তাহলে ডাকো তো। আরে নেকোস না, 1 নাম্বার। 1 নাম্বার নেকোস। আরে ও স্যার, আসবো স্যার। আপনি কে? আসবো স্যার। আপনি তো এসে পড়েছেন। কে আপনি? স্যার আমি ইন্টারভিউ দিতে এসেছি। ও আমি তো সন্ত্রাসী আসলো নাকি। এইভাবে আসে কেউ? কি ভদ্রতা শিখেন নাই? স্যার আমার কোন জায়গা স্যার ইউটার্নে চলে গেছে স্যার। এই কথা একটু কম বলবি। জি স্যার। এই বসেন। জি স্যার। আরে কাম কালচার। নিচে বসেন কেন? আপনি উপরে বসেন। স্যার আগে বলবেন না স্যার। হোয়াট ইজ দিস? আরে কি উপরে বলছে, পা তুলে বসেন কেন? এটা বসা হলো? হ্যাঁ, আমার মতো করে বসুন। ও স্যার আগে বলবেন না স্যার। কোথেকে যে সব আসে। জি স্যার। এ মিয়া। জি স্যার, এটা একটা অফিস স্যার। আচ্ছা ঠিক আছে। তো আপনি তো ইন্টারভিউ দিতে আসছেন না? জি স্যার। তো ডকুমেন্টস কিছু নিয়ে আসছেন? ডকুমেন্টস কি আবার স্যার?
ডকুমেন্টস জানেন আর বায়োডাটা কিছু আনছেন কিনা? ও বায়োডাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবন বিদ্যা। জীবন যে স্যার আমার জীবন থেকে মরণ পর্যন্ত স্যার। জীবন থেকে মরণ স্যার নেন স্যার, স্যার নেন। সব আছে স্যার, জীবন থেকে মরণ পর্যন্ত। প্রিয় জরিনা পত্রে প্রথমে আমার ভালোবাসা নেবে। স্যার ভুলে সিটি দিয়ে রেখেছি থ্যাংক ইউ স্যার এতদিন আমার এটা লইতেন স্যার। এই, এদিকে দাঁড়া। তোমার বউ আছে? কোথায় যে রাখলাম স্যার, নেন স্যার আমার জীবন থেকে মরণ পর্যন্ত স্যার সব আছে স্যার। 7 বছর পর জেল পলাতক। ভগবান! এই, আপনি জেল পলাতক মানে? আর ওই মাঝে মধ্যে রাখা হয় পুলিশের। স্যার আপনার বায়োডাটা নাই? আছে স্যার। তাহলে কি বের করতেছেন এগুলা? স্যার আছে স্যার। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি, ঠিক আছে। তাহলে স্যার আমার জীবন থেকে মরণ পর্যন্ত স্যার সব আছে এখানে স্যার। মনে গেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দেওয়ার মন মানসিকতা আছে তো? অবশ্যই স্যার। জি স্যার। আচ্ছা বলুন তো, আপনার নাম? নাম মোহাম্মদ আলী। বাবার নাম? আব্দুল আলী। বাড়ি কোথায়? নোয়াখালী। থাকেন কোথায়? নোয়াখালী। ভাই বোন কয়জন? এখানে স্যার। তো বাড়িতে কে কে থাকে? বাড়ি খালি। সংসার চলে কিভাবে? জোড়াতালি। বাবা কি করে? ফুল বাগানের মালি। আরে কি সুন্দর, আলি মালি খালি খালি, কি সুন্দর কথায় ছন্দ। স্যার কবি কবি স্যার। কথায় তো অনেক ছন্দ। জি স্যার। তার গায়ে যথেষ্ট গন্ধ। জি স্যার, পারফিউম দিয়েছি। স্যার আমি তো ভয় কিছু বলি না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন করা শুরু করি, কি বলেন? জি স্যার, বলেন স্যার। আচ্ছা বলুন তো, আপনি কোন কোন বিষয়ে পারদর্শী? স্যার আমি এই বাংলা, অঙ্ক, ইংরেজি, হিউলজি, ফিউলজি, পৌরসভা, সিটি কর্পোরেশন সব বিষয়ে স্যার পারদর্শী। সিটি কর্পোরেশন পৌরসভা সাবজেক্ট? জি স্যার, নতুন সাবজেক্ট। জি স্যার আমার ফিস দিয়েছে স্যার। জি স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, আপনার পরিচয় জানতে গিয়ে একটা প্রশ্ন করতে ভুলে গেছি। হ্যাঁ বলুন স্যার। আপনার দাদার নাম কি? নাউজুবিল্লাহ স্যার। কি? এই দুষ্টামি করেন? নাউজুবিল্লাহ কি? স্যার দুষ্টামি না স্যার, ওই নাম ছিল নজিবুল্লাহ, ওই বিগত সরকারে ওই আইডি কার্ড করতে যাই নাউজুবিল্লাহ লিখে দিয়েছে। আইছে নাউজুবিল্লাহর নাম দিয়ে আস্তাগফিরুল্লাহ আইছে। ইন্টারভিউ দিত। তাহলে আপনার দাদা নাউজুবিল্লাহ লেখা, আপনি কি আস্তাগফিরুল্লাহ? না স্যার, আমি আস্তাগফিরুল্লাহ না। আচ্ছা ঠিক আছে, আমার দাদা আমরা নাউজুবিল্লাহ। পরের প্রশ্ন চলে যাই। জি স্যার। আচ্ছা বলুন তো, সংস্কৃতি বানান করতে পারবেন? জি স্যার, সহজ প্রশ্ন স্যার, এটা তো এদিকে বানান করেন তো সংস্কৃতি। স্যার সংস্কৃতি না স্যার, হ্যাঁ, হ্যাঁ। সংস্কৃতি, হ্যাঁ দন্তাংশ সংস্কৃতি। এটা বানান? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলুন তো, রিফিউজি বুঝছো তো? রিফিউজি কাকে বলে? রিফিউজি স্যার, স্যার যে ব্যবসায়ীকে একবার পুঁজি দেওয়ার পরেও সেই ব্যবসায় সফল না, বারবার পুঁজি দেওয়া লাগে তাকে রিফিউজি বলে। এটা রিফিউজি? স্যার ওর মাথা আমার মতো বুদ্ধি স্যার। আচ্ছা ঠিক আছে, তোর ওদের বাচ্চা বলুন, অর্থনীতি কাকে বলে? অর্থনীতি স্যার সহজ প্রশ্ন স্যার, যে নীতি অবলম্বন করিয়া অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনয়ন করায় তাকে অর্থনীতি বলে। স্যার তে পকেট মার স্যার। স্যার প্র্যাকটিক্যাল লেখা মানে এটা অর্থনীতি? জি স্যার। তার মধ্যে কোনো নীতি নেই, এমন অপরাধ দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি হবে তো স্যার? আপনি ইন্টারভিউ দেন, তারপর আমরা বিবেচনা করবো। আচ্ছা আপনাকে আরো একটা প্রশ্ন করি, কি বলে? বলুন তো, আমদানি কাকে বলে? আমদানি ওরে খাইছে রে, এটা তো ফিজিক্সের প্রশ্ন। মহাবিভব আমদানি। এই কি আমার হাতের সমস্যা, আপনি কি কি শুরু করছেন এগুলা? স্যার ওই পাইছি স্যার, ওই আম কেটে কেটে যে পাত্র রাখা হয় তাকে আমদানি বলে স্যার। মানে বুঝলাম না। এই ফুল যে পাত্র রাখা হয় ফুলদানি, আম কেটে কেটে যে পাত্র রাখা হয় আমদানি। সব জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমদানি না? তাহলে বলুন তো, সিডনি কোথায় অবস্থিত? ওরে খাইছে রে, সিডনি যাই গেছে স্যার, ওরে খাইছে রে, সিডনি সিডনি। স্যার এই স্যার যদি এই পাশেরটা কিডনি হয় তাহলে স্যার ওই পাশেরটা হচ্ছে সিডনি, এটা হচ্ছে সিডনি স্যার। মানে বাম পাশে কিডনি, ডান পাশে সিডনি। স্যার খুলে দেখাই স্যার। না 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 না, থাক থাক। এই নিয়ে এটা একটা অফিস। পেটের মধ্যে স্যার এটা একটা অফিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার সিডনি আমরা পেটের মধ্যে নিয়ে আসছেন মনে। ঠিক আছে বলুন তো, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? টয়লেট স্যার। মানে বুঝলাম না কিভাবে। স্যার
আজ পর্যন্ত স্যার টয়লেটে আপনি খুন হইতে শুনছেন না। বোমা ফাটতে শুনছেন না। মারামারিতে শুনছেন না। There is no problem. Toilet is the bathroom, sir. There is no problem. Toilet is the Bathroom. কোনো সমস্যা নেই। স্যার আমি এই জন্য 1.5 ঘন্টা কাটাই স্যার অনেক শান্তি লাগে স্যার পুরো এখানে বলা জায়গা। ওই আমার এলাকা নাসির ভাই আজ ঢুকতে পারে না। মাইন্ডের ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন চলে যাই। বলুন তো চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র স্যার স্যার বাংলাদেশের ইয়া মোড়া মনে করেন ইয়া মোড়া নায়িকা এই খেরের মতো ঠিক একটা নায়কের সাথে বর্ষাকালে চলিতে চলিতে যেই চিত্র ফুটে ওঠে তাকে স্যার চলচ্চিত্র বলে স্যার। চলচ্চিত্রের সংজ্ঞা? জি স্যার। আচ্ছা 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 আপনি তো অনেক ছবি টবি দেখেন দেখি। স্যার আমি আচ্ছা ঠিক আছে আপনি বলুন তো যে বাংলাদেশের বর্তমান দিনের গান এবং পুরাতন দিনের গানের মধ্যে কোনো পার্থক্য আছে? ব্যাপক পার্থক্য স্যার। আগের দিনের গান স্যার কত ভালো ছিল স্যার। গাবো একটা স্যার। আমার সোনার ময়না পাখি কোন দেশে হোয়াট ইজ দিস? এটা আমাদের অফিস। আছে আগের গান এটা এটা আগের দিনের গান না? বর্তমানের গান আর বর্তমানের দিনের গান স্যার। সিডনি রূপানে নাচে কোমর ডুলাইয়া ইয়া ইয়া ইয়া। ও স্যার 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 প্লিজ স্যার ও স্যার আই এম অফ স্যার। এটা আমাদের অফিস। স্যার এটা একটা অফিস। আসেন স্যার খুব বিপজ্জনক স্যার জি স্যার। এটা বর্তমান দিনের গান না? আচ্ছা বলুন বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? কাউয়া। কাউয়া মানে আমি তো জানি দোয়েল। স্যার দোয়েল একটি একটা পাখি কেউ দেখে কেউ দেখে না স্যার। কাউয়া দেশীয় কাউয়া ডাকলেও ভালো লাগে স্যার। কা কা সুন্দর এর লাগে জাতীয় কি কাউয়া? জি স্যার এটা দেখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলুন তো স্যার কি বলবো তো স্যার। আপনি ইন্টারভিউ দেন তারপর দেখা যাবে। আচ্ছা আপনি বলুন তো আমি আছি তো এই WITH উইথ শব্দের অর্থ কি? স্যার ওই দাও তো পারিব না স্যার। তবে স্যার এটা বাক্য রচনা পারি স্যার। বাক্য রচনা করেন বলেন তো। সে আমারে খুব করে যে আমারে উইথ করে ফলাই দিল। ও স্যার হ্যাঁ স্যার তারও থাকতে দিন না স্যার উইথের বাক্য রচনা বলছেন সে আবার উইথ করে ফেলে দিল। স্যার বাক্য রচনা করেন আমার তো খবর রচনা করে নিতে লাগছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আরেকটা প্রশ্ন চলে যাই। জি স্যার। আপনি বলুন তো আমরা তো বর্তমান এবং পুরাতন দিনের গানের পার্থক্য দেখলাম। জি, স্যার। এই বাংলা ছবির পুরাতন ছবি আর বর্তমান ছবির নামের মধ্যে কোনো পার্থক্য আছে? ব্যাপক পার্থক্য স্যার। আগের ছবি কত ভালো ছিল ওই পোলা তুই কই যাস আইডিয়া নিলে যা কমলার বড় পান তুই কি আপনি কি ঘন ঘন পান খান? না। তুই কি ঘন ঘন পান খাস? না আর এখনকার ছবি স্যার বল বিয়ের কথা মার এটা কুমার সাই করে স্যার এই মিয়া এটা একটা অফিস জি স্যার এটা অফিস আমার স্যার রুগী ছবির নাম? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনাকে এবার ইংরেজি একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করি। কি বলেন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এটার ইংরেজি কি? ইংরেজি মানে স্যার এটা আমি ইংরেজি পারি না স্যার। এটা আরবি পারি স্যার। আপনি আরবিও পারেন? জি স্যার। দেখি বলেন তো। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি স্যার। আমি পারি না তো হতেও পারে। আচ্ছা ঠিক আছে আবার ইংরেজিটা বলতে হবে আপনাকে। স্যার আই এম সরি। তার মানে আপনি পারেন না? না স্যার ইদানিং মনে হয় স্যার বাংলা সাই ছবি দেখে না স্যার। স্যার এই যখন নায়ক নায়িকা প্রেম শুরু হয় প্রেমের পরে যখন নায়িকার লই ভাইকা যায় তখন নায়িকার বাবা এটা স্টপ কু 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 অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্স কই কোথায় নেই স্যার? হসপিটালে। হসপিটালে ডাক্তার চেকআপ করার পরে চেকআপ করার পরে মারা যায়। তখন দরজার সামনে এসে বলে আই এম সরি। তারপরে আই এম সরি মানে ডাক্তার আসিবার পুরো রোগী মারা গেল। জি স্যার। শুনতে পারে ফেলছেন। জি স্যার। আচ্ছা 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 আমরা তো অনেক প্রতিভা দেখতেছি। জি, স্যার। আপনি, বিপরীত শব্দ জানেন কিনা? জি স্যার আমি বাংলাতে খুব ভালো ছাত্র ছিলাম। আচ্ছা বলুন তো সকাল, বিকাল, সাদা, কালো, দিন, রাত ঠিক আছে ঠিক নাই।
আমার প্রশ্ন করা শেষ। আমার প্রশ্ন করা শুরু। আপনি থামুন। আমি থামবো না। আমার প্রশ্ন করা শেষ। আমার প্রশ্ন করা শুরু। আপনি বসেন। আপনি দাঁড়ান। আমার প্রশ্ন শেষ। আমার শুরু। ও স্যার তেজা কোনো বিপরীত শব্দ রয়ে গেছে স্যার। অটো হয়ে গেছে। স্যার আচ্ছা আচ্ছা বিপরীত শব্দ, স্যার। ঠিক আছে, আপনাকে শেষ প্রশ্ন করি। MBA এর পূর্ণরূপ কি? এখন কি দিবেন দাদা? মামার বাড়ির আপনার মানে কিভাবে? দেন, আগে যে সুন্দর দিন। এমতে মামা, ঠিক আছে নি? বিতে বাড়ি, এতে আবদার। মামার বাড়ির আবদার না? ঠিক আছে, তাহলে আপনার যে জ্ঞানের পরিধি আমরা দেখলাম, আপনাকে আসলে আমরা কি বলবো, আপনি আসতে পারেন। যে স্যার আমি জানি আমার চাকরিটা হবে না স্যার, তবে আমি স্যারের জন্য নিয়ে আসছি স্যার। মানে এই যে স্যার, না টাকা ঘুষ নিয়ে এসছেন আপনি? এই স্যার এটা স্যার, নাস্তার পয়সা। ঘুষটা এই। উপরে কোন স্যার? আপনি কি এটা আফার আমল পাইছেন? হ্যাঁ, ঘুষ দিয়ে চাকরি আফার আমল পাইছেন এটা? যে স্যার এটা সামান্য সম্মানই স্যার। আমি এখনই আরবিতে কল দিতেছি, আপনার ঘুষ বাইর করতেছি। স্যার, পড়াশোনা করবে না, না কইরা ঘুষ দিয়ে চাকরি জমা হবে না? স্যার, স্যার, ম্যাম বলছে ম্যামের গয়না লাগবে স্যার, নিয়ে নেন স্যার। এই, তোর ফ্রেন্ড আমার থেকে বড় হয়েছে কেমনে? যে স্যার স্যার আল্লাহ কুদরত স্যার, কুদরত। আমার ক্ষুদ্রতা, তুই কত খাচ্ছিস তোকে দেখো। আগে গত শুক্রবারে তার 10,000 দিয়েছিলাম একবার। তোরা দুইটারে আজকে আমি জেলে দিতেছি, দাঁড়া। ও স্যার! কল দিয়ে স্যার হ্যাঁ, ঘুষ দিয়ে চাকরি না? এই দাঁড়া, দাঁড়া তুই, এই, হ্যাঁ রাখা তুই, আর ধরা দি। স্যার স্যার রাখি দিন স্যার। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আবেদ আলী, তোমার বিষয়টা আমি পরে দেখতেছি, তুমি অফিসে বসে আসো আগে। বাসায় না বাইরে? অফিসটাই বসাও, যাও। তোমার বিষয়টা আমি পরে দেখতেছি। খানা না, আমরা যাবো।